আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার উপকরণ কলার মোচা। কলার মোচায় প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, তাই এটা রাতকানা রোগের বিরুদ্ধে দ্রুত কাজ করে। এছাড়া এটা ত্বক, চুল ভালো রাখতে খুবই সাহায্য করে। কলার মোচা যে কোনোভাবে খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমার রান্নার আয়োজন মচমচে কলার মোচা। তো চলুন দেখা যাক মচমচে কলার মোচা তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি। আমি একটি বাটিতে কলার মোচা নিয়ে নিচ্ছি। কলার মোচাগুলো ভেতরের শক্ত অংশ এবং উপরের সাদা অংশটা পরিষ্কার করে নেয়া। কলার মোচাগুলো ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলার মোচাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্সিং করব। চালের গুঁড়ি দেওয়ার পর আমি সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে মিক্সিং করব। কিছুক্ষণ পর আমি সামান্য একটু পানি ছিটিয়ে দেব এবং আরও ভালোভাবে মিক্সিং করব। মিক্সিংটা এমনভাবে হবে যাতে একটা আরেকটার সাথে আঠা আঠাভাবে লেগে থাকে। সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিক্সিং হওয়ার পর আবার সামান্য একটু পানি দিব। পানি দিয়ে এটা আরও ভালোভাবে মিক্সিং করব। মিক্সিংটা এমনভাবে করতে হবে যাতে আঠা আঠা হয়ে যায় এবং অনেক ভালোভাবে মিক্সিং হয়। তেল গরম হয়ে গেলে মেখে রাখা কলার মোচা থেকে সামান্য পরিমাণ কলার মোচা আস্তে আস্তে করে ভেজে নেব এবং বাদামি রং হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকব। বাদামি রং হয়ে গেলে এটা আমি বাটিতে তুলে নেব। এভাবে মেখে রাখা কলার মোচাগুলো সব আস্তে আস্তে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দেব এবং সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেব। হয়ে গেল কুড়মুড়ে কলার মোচা। এটা খেতে কুড়মুড় এবং খুবই টেস্টি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।